আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান জয়, লার্ন টেক লিডের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এক্সপোর্ট বা পাবলিশড। আমরা কোনো একটা আর্টওয়ার্ককে কিভাবে পাবলিশ করব। আমরা চাইলে যদি এটাকে আমি কোনো ইমেজ হিসাবে ব্যবহার করতে চাই, তাহলে আমি আর্টওয়ার্কটাকে এক্সপোর্ট করব। এখানে আমি সরাসরি এক্সপোর্ট অ্যাজ দিয়ে সেটাকে আমি জেপিজি, পিএনজি বা ফটোশপ বা ডিডাব্লিউজি অটোডেস্ক ফাইলের জন্য ডিফারেন্ট ফরম্যাটে আমরা এটাকে কনভার্ট করে ফেলতে পারি। এখানে আমি যে নামটা দিব, দিলে আমার অটোমেটিক্যালি এটা এক্সপোর্ট হয়ে যাবে। এবং এখানে ওর কিছু কোয়ালিটি ফিচার্স দেওয়া আছে, সেগুলো করে আমরা দিলেই এটা আমাকে বলবে যে একটা গাইডলাইন দেবে, ওটা আমাদের দরকার নেই। তো এটা এখন শেয়ার হচ্ছে। তো আমরা চাইলে এটাকে ক্রিয়েটিভ ক্লাউডে স্টোর করতে পারি বা আমাদের নিজস্ব সিস্টেমে ইউজ করতে পারি। আবার এখানে আপনি চাইলে আরেকটা আছে, আপনি আর্টওয়ার্কটা সিলেক্ট করে রাইট বাটন দিয়ে এক্সপোর্ট সিলেকশন, এখানে আসবে অ্যাসেট হিসাবে এটাকে আমি নিতে পারি অন্য কোনো ডিজাইনের জন্য। আবার চাইলে পুরো আর্টবোর্ড, আমার যতগুলো আর্টবোর্ড থাকবে আমি সিলেক্ট করে সেই আর্টবোর্ডগুলো নিয়ে নিতে পারি, একসাথে সবগুলো নিতে পারি। প্লাস এখানে আমি চাইলে কোয়ালিটি ইনক্রিজ করে দিতে পারি। এটা যত ভালো কোয়ালিটি আছে এবং ডিফারেন্ট ফাইলে এটাকে আমি কনভার্ট করতে পারি, বোথ জেপিজি পিএনজি। দেন আমি যদি এক্সপোর্ট করে দেই, আর্টওয়ার্কটা যেখানে আমার সেভ করা আছে, বা আমি চাইলে অন্য লোকেশনও এটাকে চেঞ্জ করতে পারবো। এখন এই আর্টবোর্ডটা আমার এক্সপোর্ট হয়ে গেছে। তো আমি যদি এটা দেখি, আমি এটাকে এভাবে পাবো একটা ইমেজ হিসেবে। ওকে, আর যেটা আমি লাস্ট করেছি সেটাকে আমি এভাবে পাবো, এটা এক্সট্রা রিফাইন কোয়ালিটি। এই হচ্ছে মোটামুটি আমাদের এক্সপোর্ট। ঠিক আছে, এটুকু হচ্ছে আমাদের বেসিক সিরিজ। আপনারা এগুলো দেখতে থাকেন এবং প্র্যাকটিস করেন। ফিউচারে আরো আপগ্রেড আসবে, সেগুলোর দিকে নজর রাখবেন। আর তো সবাই ভালো থাকুন।